আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে ডার্ক টোন ইফেক্ট অ্যাড করবেন। সো যারা নতুন এখনও এডিটিং করতে পারেন না তাদের জন্য আমি ডার্ক টোন ইফেক্টের একটি প্রিসেট বানিয়ে রেখেছি, যেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোতে ডার্ক টোন ইফেক্ট অ্যাড করতে পারবেন। অ্যান্ড আপনারা যারা এডিটিং শিখতে চান তাদের জন্য ফুল এডিটিং টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। আপনারা চাইলে ফুল এডিটিং ভিডিওটি দেখে আপনাদের ফটোতে ডার্ক টোন ইফেক্টটি অ্যাড করতে পারবেন। সো এই এডিটিংটি শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এইরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন দেরি না করে এডিটিং শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড আপনি যে ফটোটি এডিট করতে চান সিম্পলি সেই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নিলে আমাদের ফটোটি লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। এখান থেকে অল ফটোজে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের ফটোটির উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এডিটিংয়ের জন্য সকল অপশন চলে আসবে। ফার্স্ট আমরা এখান থেকে লাইট অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে লাইট অপশনে ক্লিক করব অ্যান্ড আপনাদের ম্যানুয়ালি সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যদি এখানে লাইটিং অনেক বেশি থাকে তাহলে এক্সপোজারটা কমাই দেবেন, অ্যান্ড লাইটিং যদি কম থাকে তাহলে এখানে এক্সপোজারটা বাড়াই দেবেন। সো আমি যেহেতু ডার্ক প্রিসেট বানাবো, তো ডার্ক ফটো এডিটিং করব, সেহেতু আমি এখান থেকে এক্সপোজারটা একটু কমাই দেবো। সো এক্সপোজারটা এখান থেকে আমি রাখবো হচ্ছে 0.82 অ্যান্ড এইখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াই দেবো। সো কন্ট্রাস্ট এইখান থেকে আমি রাখবো হচ্ছে 24 অ্যান্ড এখান থেকে শ্যাডোজটা আমি বাড়াই দেবো। সো শ্যাডোজটা আমি এখান থেকে 65 রাখবো অ্যান্ড এখান থেকে হোয়াইটসটা আমি ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে ব্ল্যাকসটাও কমাই দেবো। সো ব্ল্যাকসটা আমি এখান থেকে 22 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে এখানে কালার অপশনে। সো কালার অপশনে আসার পর এখান থেকে টেম্পারেচারটা একটু বাড়াই দেবো। সো টেম্পারেচারটা এখান থেকে আমি রাখবো হচ্ছে 15 রাখবো অ্যান্ড এখান থেকে টিউনটা একটু বাড়াই দেবো। সো টিউনটা আমি এখান থেকে রাখবো হচ্ছে +6 রাখবো অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সটা আমি মাইনাস করে দেবো। সো ভাইব্রেন্সটা আমি এখান থেকে -25 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে মিক্স টুলে। এখানে আসার পর এখানে ফার্স্ট যে অপশনটা রেড কালার, সো রেড কালারে এখান থেকে আমরা স্যাচুরেশনটা মাইনাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমরা এখান থেকে -40 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনেসটা আমরা মাইনাস করে দেবো। সো লুমিনেসটা আমরা এখান থেকে 20 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে অরেঞ্জ কালারে আসার পর এখান থেকে হিউটা একটু মাইনাস করে দেবো, -5 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা প্লাস করে দেবো। সো স্যাচুরেশনটা আমরা এখান থেকে +15 রাখবো অ্যান্ড এখান থেকে লুমিনাসটা আমরা প্লাস করে দেবো। সো লুমিনাসটা যদি আমরা প্লাস করি তাহলে আমাদের ফেসটা হোয়াইট হবে। সো যতটুকু লাগে আপনারা অতটুকুই রাখবেন। সো আমি 40 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে এখানে ইয়েলো কালারে। সো ইয়েলো কালারে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা আমরা ফুল -100 করে দেবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে গ্রিন কালারে। সো গ্রিন কালারে আসার পর এখান থেকে সেম হিউটা ফুল মাইনাস অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা ফুল -100 করে দেবো অ্যান্ড এখান থেকে লুমিনাসটাও একটু মাইনাস করে দেবো। সো লুমিনাসটা এখান থেকে আমি -10 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে সিয়ান কালারে আসার পর এখান থেকে স্যাচুরেশনটা মাইনাস করে দেবো। নেক্সট যাবো হচ্ছে ব্লু কালারেরও সেম স্যাচুরেশন মাইনাস, পার্পল কালারেরও সেম স্যাচুরেশন মাইনাস অ্যান্ড এখান থেকে পিঙ্ক কালারেরও সেম স্যাচুরেশন মাইনাস করে দেবো অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে নেক্সট আমরা হচ্ছে আমাদের ফটোতে কালার গ্রেডিং করব। সো সেই জন্য এখান থেকে কালার গ্রেডিং অপশনে ক্লিক করব অ্যান্ড ফার্স্ট হচ্ছে আমাদের শ্যাডোজ অপশন। সো শ্যাডোজের এখানে ক্লিক করে আমরা হিউটা বাড়াই দেবো। সো হিউটা আমরা এখান থেকে 243 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা একটু বাড়াই দেবো। সো স্যাচুরেশনটা আমরা এখান থেকে 11 রাখবো অ্যান্ড এখান থেকে ব্লান্ডিং অপশনটা ফুল 100 করে দেবো অ্যান্ড নেক্সট আমরা যাবো হচ্ছে থার্ড যে অপশনটা এখানে অ্যান্ড এখানেও সেম করবো আমরা হিউটা 200
44 রাখবো অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনটা আমরা একটু বাড়াই দেবো। সো স্যাচুরেশনটা আমরা এখান থেকে 22 রাখবো অ্যান্ড উপর থেকে করে দেবো ডান। সো এতটুকু হয়ে গেলে আমরা নেক্সট যাব হচ্ছে ইফেক্ট অপশনে। এখানে সো এখানে আসার পর আমরা ইফেক্টটার ক্লারিটি আছে, ক্লারিটি একটু বাড়াই দেবো। সো ক্লারিটি আমরা এখান থেকে 40 রাখবো, 40 রাখবো অ্যান্ড এখান থেকে ডিহাসটা একটু বাড়াই দেবো। সো ডিহাসটা আমি এখান থেকে +5 রাখবো অ্যান্ড এখান থেকে ভিগনেটটা আমরা কমাই দেবো। সো ভিগনেটটা কমাই দিলে আমাদের এরিয়াটা একটু ডার্ক হবে। সো ভিগনেটটা আমি এখান থেকে 30 রাখবো অ্যান্ড এখান থেকে মিড পয়েন্টটাও একটু কমাই দেবো। সো মিড পয়েন্টটা আমি এখান থেকে 44 রাখবো অ্যান্ড এখান থেকে ফেদারটা ফুল না, এখান থেকে আমি 80 করে দেবো। সো 81 রাখবো অ্যান্ড নেক্সট যাবো হচ্ছে ডিটেলস অপশানে। এখানে সো এখানে আসার পর এখান থেকে শার্পেনিংটা একটু বাড়াই দেবো। সো শার্পেনিংটা আমরা এখান থেকে 28 রাখবো অ্যান্ড এখান থেকে মাস্কিংটা আমরা ফুল 100 করে দেবো। সো অ্যান্ড নেক্সট আমরা হচ্ছে নয়েজ রিডাকশন এটা একটু প্লাস করে দেবো, তাও যাতে আমাদের ফেসটারও স্মুথ হয়। সো আমি এখান থেকে 20 রাখবো অ্যান্ড এখান থেকে কালার নয়েজ রিডাকশনটা যদি আমি একটু ইনক্রিজ করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটারও স্মুথ হবে। সো এখান থেকে আমি এটাও 20 করে দেবো। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডার্ক টোন ইফেক্ট আমাদের ফটোতে চলে এসেছে। আমাদের ফটো বিফোর এরকম ছিল এডিটের আগে অ্যান্ড এডিট করার পর আফটার আমাদের ফটোটি এরকম হয়ে গেছে। সো আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটি প্রিসেট বানিয়ে রেখেছি ডার্ক টোন ইফেক্টের। সো প্রিসেটটার যদি কপি করে পেস্ট করি তাহলে আমাদের এক ক্লিকের মাধ্যমে আমাদের ফটোগুলো এডিট হয়ে যাবে। সো আমি প্রিসেটটি বানিয়েছি, এই হচ্ছে আমার প্রিসেট। সো প্রিসেটটি অনেক সুন্দরভাবে বানিয়েছি আপনাদের জন্য। জাস্ট এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কপি সেটিংসে ক্লিক করে রাইটে টিকমার্কে ক্লিক করে দেবেন। সো সকল সেটিংস কপি হয়ে যাবে অ্যান্ড আপনারা যে ফটোগুলো এডিট করতে চান জাস্ট 1 ক্লিকের মাধ্যমে কোনো কষ্ট ছাড়াই এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে পেজ সেটিংস নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি দেখতে পাবেন কত অ্যামেজিং লাগতেছে। সো এখানে দেখতে পারবেন বিফোর আপনাদের ফটো এরকম ছিল অ্যান্ড আফটার এডিটিংয়ের পর এরকম হয়ে গেছে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে। সো আমি আরও কিছু ফটো দেখাচ্ছি। এখান থেকে 3 ডট আইকনে যাবেন অ্যান্ড এখান থেকে পেজ সেটিংস, জাস্ট 1 ক্লিক, অসাম এডিটিং। সো আমি আরও আপনাদের জন্য দেখানোর জন্য আরও কিছু পিকচারে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। যে কোনো পিকচারে এটা অ্যাডজাস্ট করবে, যদি ব্রাইটনেস বেশি থাকে তারপরেও অনেক সুন্দর এই প্রিসেটটি কাজ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিফোর এইরকম ছিল অ্যান্ড প্রিসেটটি কপি অ্যান্ড পেস্ট করার মাধ্যমে এরকম হয়ে গেছে। সো আমি আরও কিছু ফটো দেখাচ্ছি। সো এক্সাম্পল এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে পেজ সেটিংস করে দেবো, জাস্ট 1 ক্লিকের মাধ্যমে দেখতে পারবেন কত সুন্দর এডিটিং হয়ে যাচ্ছে। সো আমি আপনাদের দেখাচ্ছি যাতে সব ধরনের ফটোতে এই প্রিসেটটি কাজ করে, ওই জন্য আমি অনেক ফটো দেখাচ্ছি। এখানে 3 ডট আইকনে অ্যান্ড এখান থেকে পেজ সেটিংসে ক্লিক করে দিলেই জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটি এডিট করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কাছে ফটো এডিটিং ভিডিওটি কেমন লেগেছে অ্যান্ড সাথে প্রিসেটটি যে আমি দিয়েছি সো প্রিসেটটি কেমন লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এরকম এডিটিং রিলেটিভ ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। সো ফ্রেন্ডস, ফটোটি সেভ করার জন্য এখান থেকে সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনাদের ফটোটি আপনাদের স্মার্টফোনে সেভ হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আজকের এডিটিং ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।